আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। স্বাগত তোমাদেরকে সাল একাডেমিতে। আজকের এই ভিডিওতে নির্ণায়কের যে ধর্মগুলো ছিল বাকি সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করা হবে। পূর্বের ভিডিওতে নির্ণায়কের 4টা ধর্মাবলী নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে 5 নম্বর ধর্ম থেকে শুরু হবে। তো 5 নম্বর ধর্মটা হচ্ছে, কোনো একটা নির্ণায়কে যদি কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয়, তাহলে সেই নির্ণায়কটার কোনো একটা কলাম বা কোনো একটা সারি বরাবর গুণ করতে হবে। ম্যাট্রিক্সে যেরকম কোনো একটা ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হলে প্রত্যেকটা ভুক্তিকেই গুণ করা লাগতো, কিন্তু সেভাবে এখানে নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করা যাবে না। নির্ণায়ককে যদি কোনো ধ্রুব সংখ্যা দ্বারা গুণ করতে হয় তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হবে। মনে করো এম একটা ধ্রুব সংখ্যা, এমটা দিয়ে যদি এই নির্ণায়কটাকে গুণ করা লাগে তাহলে যে কোনো একটা কলাম, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর গুণ করতে হবে। যদি এমটাকে আমরা প্রথম সারি বরাবর গুণ করে দিই তাহলে হবে এম A1, এম A2, এম A3। তারপর বাকি যে ভুক্তিগুলো রয়েছে সেই ভুক্তিগুলো সব ঠিক থাকবে। C1, C2, C3। তো এখানে যদি মনে করো কোনো একটা 1, 2, 3, 5, 4, 7, 8, 9, 6 মনে করো এই একটা ভুক্তি, এই একটা নির্ণায়ক। এই নির্ণায়ককে যদি কোনো একটা ধ্রুব সংখ্যা মনে করো 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে যে কোনো একটা সারি বরাবর যদি 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে তাহলে এই নির্ণায়কটার মান, এই নির্ণায়কটার মান যা আসবে, এই কোনো একটা সারি বা কোনো একটা কলামকে 2 দিয়ে গুণ করলে এই নির্ণায়কটার মানে দ্বিগুণ আসবে। আর যদি প্রত্যেকটা ভুক্তিকেই 2 দিয়ে গুণ করো তাহলে কিন্তু এই নির্ণায়কের যে মান আসবে তার দ্বিগুণ আসবে না। তোমরা চাইলে এটা করে দেখতে পারো। তো এরপরে যে ধর্মটা রয়েছে সেটা হচ্ছে, মনে করো এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে, A1 প্লাস K1, B1 প্লাস K1, B1 প্লাস এখানে A2 প্লাস K2, A3 প্লাস K3, B1, B2, B3, C1, C2, C3। মনে করো এরকম একটা নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কে দেখো দ্বিতীয় যে কলামটা এবং তৃতীয় কলামটা, এই দুইটা কলাম কিন্তু সিঙ্গেল রয়েছে, কিন্তু প্রথম কলামটাতে দেখো দুইটা পদ রয়েছে, একটা A1 K1, A2 K2, A3 K3, তো দুইটা করে রয়েছে। এরকম যদি কোনো দুইটা করে থাকে তাহলে সেটাকে আমরা দুইটা নির্ণায়কের যোগফল আকারে লিখতে পারি। দেখো দুইটা নির্ণায়কের যোগফল আকারে কেমনে লিখব, দেখো এটা যে প্রথম এই প্লাস চিহ্নের প্রথম যে অংশটা রয়েছে, অর্থাৎ প্লাস চিহ্নের পূর্বের যে অংশটা রয়েছে সেই পূর্বের অংশটাকে নিয়ে একটা ম্যাট্রিক্স একটা নির্ণায়ক লিখব, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3। দেখো শুধুমাত্র প্রথম অংশটাকে নিয়ে একটা নির্ণায়ক নিলাম আর এই দুটা ঠিক রাখলাম। এখানে এই যে মাঝখানে চিহ্নটা যদি প্লাস থাকে এখানে প্লাস দিব, আর মাঝখানে চিহ্নটা যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস দিব। তারপর দেখো দ্বিতীয় যে অংশটা রয়েছে K1, K2, K3, K1, K2, K3, তারপর হবে B1, B2, B3, C1, C2, C3। তো দেখো এরকম একটা প্লাস চিহ্ন দেওয়া ছিল, সেই প্লাস চিহ্নটাকে ভেঙে আমরা দুইটা নির্ণায়কের যোগফল আকারে লিখেছি। ধর্মগুলোর মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ধর্মটা রয়েছে সেটা হচ্ছে 7 নম্বর ধর্মটা। মনে করো 7 নম্বর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, A1, A2, A3, B1, B2, B3, C1, C2, C3।
এটা একটা নির্ণায়ক দেওয়া আছে। এই নির্ণায়কটাকে ম্যাথ করার প্রয়োজন অনুসারে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করার প্রয়োজন হয়, তাহলে আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করতে পারবো। নির্ণায়ক আমাদেরকে সেই অনুমতিটা দেয়। দেখো A1 প্লাস A2, তারপর B1 প্লাস B2, C1 প্লাস C2, তারপরে মনে করো A2 A3, A2 B2 C2, A3 B3 C3। তো আমরা এই নির্ণায়কটাকে প্রথম এবং দ্বিতীয় কলাম যোগ করে প্রথম কলামে লিখতে পারবো। তো এটা লেখার জন্য আমাদেরকে একটা সাইড নোট দিতে হবে। সেই সাইড নোটটা হচ্ছে C1 ড্যাশ। C1 ড্যাশ বলতে এখানে বোঝাচ্ছে যে নতুন করে যে প্রথম কলামটা দিলাম সেটা, আর 1 বলতে হচ্ছে প্রথম কলামটা। তো মানে নতুন করে যে প্রথম কলামটা লিখলাম সেটা। তো নতুন করে প্রথম কলামটা সমান হচ্ছে C1 প্লাস C2। তো এক্ষেত্রে শুধু আমাদেরকে এরকম একটা সাইড নোট দিতে হবে। আবার মনে করো ম্যাথ করার সময় প্রয়োজন হলো যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দেব, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দেব। দেওয়ার জন্য তখন আমরা লিখতে পারি যে A1 মাইনাস B1, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দেবো, তাহলে এখানে হবে A1 মাইনাস B1, তারপর এখানে হবে A2 মাইনাস B2, এখানে হবে A3 মাইনাস B3, A3 মাইনাস B3। তারপর বাকি যে সারিগুলো আছে সেগুলো আমরা চাইলে সমানও রাখতে পারি, আবার এই সারিটাকে B থেকে C যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি। তো আমার যেহেতু এখন দরকার নেই, তাই এটা এভাবে রেখে দিলাম C1 B1 C1, B2 C2, B3 C3। তো এটা করতে পারবো। এটা করার জন্য আমাদেরকে সেই একইভাবে এখানে সাইড নোট দিতে হবে যে R1 ড্যাশ। R1 মানে হচ্ছে প্রথম রো অর্থাৎ প্রথম সারি, আর ড্যাশ মানে হচ্ছে যে পরিবর্তিত যে সারিটা সেইটা, ইকুয়াল হচ্ছে R1 মাইনাস R2। তো এটা হচ্ছে সাইড নোট দিতে হবে। তো এখন মনে করো তুমি এটাকে এভাবে শুধুমাত্র বিয়োগই করবে না। মনে করো এই যে কলাম একটা, এই মনে করো এই কলামটা আছে, এই কলামটার সাথে মনে করো যে কোনো একটা সংখ্যা গুণ করে আবার তারপর এটার সাথে বিয়োগ করবা। তো এর আগে সেভাবে লিখতে পারো। দেখো মনে করো এটার সাথে মনে মনে কে গুণ করবা, তাহলে মনে করো A1 মাইনাস কে A2, B1 মাইনাস কে B2, C1 মাইনাস কে C2। তারপর মনে করো এগুলো যে কলামগুলো আছে সেই কলামগুলো তোমরা ঠিকই রেখে দিবা। A2 B2 C2, A3 B3 C3। তো এখানে এখন একটা সাইড নোট দিবা, C1 ড্যাশ ইকুয়াল C1 মাইনাস কে C2। দেখো দ্বিতীয় কলামের সাথে যেহেতু কে গুণ করে তারপর প্রথম কলামের সাথে বিয়োগ করেছো, তাই এখানে C1 ড্যাশ মানে হচ্ছে কলাম, এক নম্বর কলাম সমান হচ্ছে C1 মাইনাস এক নম্বর কলাম মাইনাস কে C2, অর্থাৎ দ্বিতীয় কলামের সাথে কে গুণ করে প্রথম কলামের সাথে বিয়োগ। এই C1 মানে হচ্ছে এই C1 না, কিন্তু এই C1 হচ্ছে কলামের এই C বলতে হচ্ছে কলাম, আর এটা হচ্ছে একটা ভুক্তি। তো এই C1 আর এই C1 কিন্তু এক না। তো এগুলো হচ্ছে নির্ণায়কের ধর্মাবলী। তো এরপর থেকে আমরা অক্ষরপত্র যে বইটা আছে সেই বইটার সলিউশনগুলো দেব। তো সেখানে তোমরা ধর্মাবলীগুলো নিয়ে বিস্তারিত দেখতে পারবা আলোচনা। তো আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।